রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেব কিনা, তারা প্রভাবশালী মুখের উচ্চারণ না করা যায় না। আচ্ছা, তার প্রভাবশালী মুখের উপর না করা যায় না। আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকেই, এই অবস্থায় করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় বা বলেন ভোট দিবেন কিনা। যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেব কিনা সেটা তো আমি কাউকে এভাবে বলবো না, তাহলে তো ভোট প্রকাশ্যে দেওয়ার মতো হয়ে গেল। ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে, ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে। এটা কেন আছে? যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়, যাতে করে কোনো ঝামেলা তিনি না পড়ে। এখন আপনাকে ভোট দেবো কিনা এটা যদি আমি প্রকাশ্যে বলি, তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে না? তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেব না দেব এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না। আমি চেষ্টা করব যে উপযুক্ত তাকে দেওয়ার, আপনি উপযুক্ত হলে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় যে না, যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে, ঝামেলা হয়, উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক, অতএব আমাকে বিপদে ফেলবে, এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব। কিন্তু যদি নিরুপায় না হন, অহেতুক ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন, সেটা জায়েজ হবে না। আপনি যদি নিরুপায় হন, সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না, আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপরে জুলুম আসতে পারে, তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে। আপনি বলতে পারেন যে ভাই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব, এটা আবার কিছু বললেন চেষ্টা করব। কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন, তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে, এটা সঠিক না। কোনো কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না। আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন, পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই, তাহলে আপনার এখন উচিত হলো প্রতিশ্রুতির ব্যতিক্রম করা। আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময়, প্রতিশ্রুতি দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন। জাস্ট এটুকু খেয়াল করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না। বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয়, এমনও হয় রাত 1টা-2টা পর্যন্ত বাজে। মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া, বাধ্য করে গান শোনানো তাদের কিরকম গুনাহ? আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা, আয়োজনকে পজিটিভলি নিলে তার গুনাহ হবে কিনা? ভাই, এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে, সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা, যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক, এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা, এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহেরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরের গানের আওয়াজ না হয় এবং আশপাশে মানুষের জন্য অসুবিধা না হয়। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছে বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত, মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে, সেজন্য বলা। এজন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব, এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে, আরেকজনের পেরেশানির কারণ হবে, এটা তো হতে পারে না। তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন, নবীজি বলেছেন তুমি কোনো বধিরকে শোনাচ্ছ না, যে আল্লাহকে শোনাচ্ছেন তিনি সব শুনতে পান, অর্থাৎ উচ্চস্বরে পড়িও না আরেকজন ডিস্টার্ব হয়। সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয়, বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয়, গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম, এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত 12টা-1টা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না, সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না, বাচ্চাদের অসুস্থ, হার্টের রোগীদের কষ্ট হয়। কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে, ভূমিকা রাখতে হবে। আর এই বিনোদনের নামে, গান বাজনার নামে যে অত্যাচার, ওয়াজ তো যাক শীতকালে হয়, তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে,
কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে, আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয়, এটা কোনো শীত আর গরম নাই। তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা, এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না, মুসলমান হিসাবে তো মোটেই না। আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন, কিন্তু এই অনাচারের বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই। কোথাও যদি এরকম অন্যায় হয়, এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যায় বুঝান, কাউন্সিলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। কিভাবে একটা মানুষের আনন্দ হয়? একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন। হ্যাঁ, আপনি এনজয় করছেন কিভাবে? আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধড়পড়ের কারণ, একটা হার্টের রোগী ছটফট করছে। এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি আনন্দ করছেন, তাতে অন্য মানুষ মরে যায়, যাক, আরেকজনের কষ্ট হয় হোক। যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায়, যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায়, তার জন্য গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘাতের মতো, সেটা শুনতে চায় না, আপনি জোর করে তাকে শোনাচ্ছেন। তো এই জুলুম কোনো বিবেকবান মানুষ করতে পারে না। এই জুলুম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নাই, বিবেকবান হলেই যথেষ্ট। মাথায় যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব, আমার একটা ফুর্তি, এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে, কিভাবে এটা আমি মেনে নিতে পারি? আপনি ফুর্তি করেন, ন্যায়ভাবে করেন, অন্যায়ভাবে করেন, সেটা তো এক জিনিস, আল্লাহর কাছে এর জন্য আপনার ধরা জবাবদিহিতা আছে। কিন্তু আরেকটা মানুষ ছটফট করছে, আরেকটা মানুষের কষ্ট হচ্ছে, আমি সেটা করতেছি। কোনো সভ্য সমাজ এটা হতে পারে না, কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে। বিবাহ বিনোদনকে কেন্দ্র করে, আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে, থার্টিবাস নাইটকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে। মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয়, আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয়। যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না, এই জন্য ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুললি অ্যাক্টিভ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সামনে শাবান মাস আসছে, আমরা ইবাদতের জন্য শাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা শাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি। খুব শীঘ্রই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াসুমু শাবানা মা লা ইয়াসুমু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা বাদ, ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা, সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের চাঁদের 13, 14, 15 এই 3টা দিনের রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা 2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এক হাদিসে আসছে, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি 1টা 2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা, অন্য নামাজে মাসে 5 ওয়াক্ত নামাজ আছে, এই মাসেও 5 ওয়াক্ত নামাজ আছে, অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে। এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে, সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা। এছাড়া লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনের ফজিলত, সেটাও কিছুটা সাব্যস্ত আছে। যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ তো আমরা করবই, কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই, সেটা হলো নফল রোজা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ, আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা, তারা প্রায় এশা বা মাগরিব ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে অজু প্রয়োজন সেখানে অজু করতে হবে, নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে অজু লাগে। অজু ছাড়া নামাজ পড়া যায় না, অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর অজু ছাড়া কি করা যায় না?
তওয়াফ করা যায় না বাইতুল্লাহর। এই 3 জিনিস, এগুলোতে ওযু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারগ হবে, অজুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা অজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে অজু করতে পারে না। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে, সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, ওটা মিশে উজু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা। বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে অজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ অজু করে, দুপুরে জোহর নামাজের সময় অজু করে আপনি মোজার পরে মাসা করলেন, অজু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত অজু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন, অজুর সময় পাও না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পাও ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি। কোন এক বড় বক্তা বলেছেন, স্বামী স্ত্রীর গোসল ফরজ হলে তারা নাপাক নয়, ইমানদার নাকি নাপাক হয় না। নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে, তার আগে সব কাজ করতে পারবে। আমার প্রশ্ন হলো, গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান্নামী হয়ে মারা যাবে? না, জাহান্নামী হওয়া এত সহজ বিষয় না, বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নাম দিবেন না। কারো গোসল ফরজ হয়েছে, স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে, কারো স্বপ্নদোষ হয়েছে গোসল ফরজ হয়েছে, যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে। গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ, কারণ তাকে নামাজ পড়তে হবে। যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়ত ছিল, বাট তার আগে তার মৃত্যু এসে যায়, তার কোনো দায় আল্লাহর কাছে নাই, কারণ সে কোনো অন্যায় করেনি। ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুনাহ হবে না, তার গোসল তো দেওয়া হবেই। তার নামাজের জন্য গোসল করা লাগতো, সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে, তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই। হ্যাঁ, যদি এমন হয় নামাজের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত অনেকখানি চলেও গেছে, সে অবহেলা করছে, অলসতা করছে, গোসল করার নিয়তি নাই, নামাজ পড়ার নিয়তি নাই, তাহলে তা দায় আছে। আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না, না, মুসলমান পাক নাপাক সবই হয়। মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান, তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে, তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না, তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে, যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না, যা খুশি তা করে। কারণ তারা মনে করে তাদের নবী ঈসা আলাইহিস সালাম, তারা মনে করে যে তিনি শুলে চড়ে মৃত্যুবরণ করেছেন, তার উম্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এটা ভুল কথা। কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন, বার রাফাহুল্লাহ। তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে, এটা ভুল বিশ্বাস। অবশ্যই নাপাক হবে, কোরআন হাদিসে ভুরি ভুরি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে। কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না, যদি এইভাবে কেউ বলে থাকে। রমজান মাস আমাদের অতি নিকটে কড়া নাড়ছে, একজন ইমানদার মুসলমান রমজানের প্রস্তুতি কেমন হওয়া দরকার? রমজানের প্রস্তুতি কিভাবে করবেন? রমজানের প্রস্তুতি নেবেন ইবাদতের প্ল্যান পরিকল্পনা করে, যে আপনার এই রমজানে কোরআনে কারিম নিয়ে প্ল্যানটা কি, এই রমজানে আপনার নফল ইবাদতের প্ল্যানটা কি, এই রমজানে অন্যান্য ভালো কাজ করার, দান সাদাকা করার পরিকল্পনাটা কি, এগুলো আগে থেকে সাজাবেন। এটা হলো রমজানের পরিকল্পনা। রমজানের জন্য ইবাদত করতে অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমার রমজানে ইবাদতকে নির্বিঘ্ন করার জন্য এখন থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যে কানেকশনগুলো আছে এগুলো এখন থেকে ক্লোজ করার, গোছায় নিয়ে আসার প্ল্যান করা, এটা হলো রমজান ইবাদতের প্ল্যান। যাতে করে আমার রমজানের সময়গুলো নষ্ট না হয়, আমি বন্ধু বান্ধবকে অন্যদেরকে জানাই দিব যে আমি কিন্তু রমজান মাসে এগুলো সব ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছি, সো তোমরা
সবাই যার যার জায়গা থেকে এই জিনিসটা তোমাদেরকে নোটিস করে রাখলাম, আমি কিন্তু রমজান মাসে অ্যাক্টিভ থাকছি না। এগুলো হলো রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হবে রমজানকে কিভাবে কাজে লাগানো যায়, রমজানকে কিভাবে সফল করা যায়, সার্থক করা যায়। সেজন্য দুর্ভাগ্য আমাদের রমজানের প্রস্তুতি হলো আপনার ছোলা, মুড়ি, বেগুন, বেসন, তারপরে কি সয়াবিন তেল, চিনি, কি লাগে খানার আইটেমগুলো জোগাড় করা, এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। রমজান আসছে, রমজানের আগে বাজারে ভিড় আর ভিড়। কেন? সবাই কেনাকাটা করছে, মানে খাওয়ার মাস আসতেছে, প্রচুর খাইতে হবে, এই জন্য দুমায় বাজার করলাম। এটা কি রমজানের প্রস্তুতি হলো? রমজান মাসে যেখানে দিনের বেলায় খাবারের অপশনই নেই, সেখানে অন্য মাসের চেয়ে এই মাসে খানা কম হওয়ার কথা, কিন্তু প্রত্যেক বছরই রমজানের সময় চিনির দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, বাজারের ক্রাইসিস শুরু হয়ে যায়, মানুষ এত খাওয়া খায়, এত কেনা কিনে যে বাজারে টান পড়ে। এটা তো রমজানের সঠিক প্রস্তুতি না। আমাদের রমজানের প্রস্তুতি হলো এগুলো। কোনো মহিলা যদি রমজানের প্রস্তুতি হিসাবে কিছু জিনিস বানায় রাখে যে রমজানে ইবাদতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি ঝটপট তৈরি করে খেয়ে ফেললাম, ওই টাইমটা ইবাদত করলাম, তাহলে এটা সঠিক প্রস্তুতি। হ্যাঁ, আর যদি বাজার এই নিয়তে আপনি করেন যে রমজানে বাজারে গিয়ে সময় নষ্ট করবো না, এখন করে ফেললাম, সেটাও ঠিক আছে। কিন্তু এখন যারা কিনছেন তারা তো রমজানে আবার ইফতার কেনার জন্য সিরিয়াল ধরে আধা ঘন্টা দাঁড়ায় থাকেন, বড় বাপের পোলায় খায়, ওটা কিনতে হবে, তারপরে যত সব আগ্রুম করতে হবে, ইফতার পার্টি করতে হবে। রাজনৈতিক দলগুলো রমজানের প্রস্তুতি কি? ইফতারের নাম করে রমজান মাসে সভা সমাবেশ করা যায় না, মিছিল মিটিং করা যায় না, তাহলে কি করতে হবে? সব টিপি লাগায় ইফতার পার্টি করতে হবে। এগুলো তাদের রমজানের প্রস্তুতি। ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি কি? রমজান আসতেছে, পাবলিক খানা ধরবে, অতএব চিনি টিনি যা আছে এগুলো সব সরাই ফেলাও, নাই, ক্রাইসিস তৈরি করো, গুদামজাত করো। এগুলো তার রমজানের প্রস্তুতি। টেলিভিশন চ্যানেলগুলো তারা ঈদের সময় কি নাটক সিনেমা দেখায় মানুষের রমজান ইবাদত নষ্ট করবে, ওটার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন জাহান্নামে কি আয়োজন আছে সেগুলো সব রেডি করবে। এটা হলো তাদের রমজানের প্রস্তুতি। তাহলে আমাদের পুরো সমাজের রমজানের প্রস্তুতি হলো উল্টামুখী। রমজান আসছে আমাদেরকে শুদ্ধ করতে, আর আমাদের প্রস্তুতি হলো সব অশুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রমজানের সঠিক প্রস্তুতি হবে যে আমি কিভাবে সময়গুলো সেভ করে আল্লাহর ইবাদত করব, কিভাবে তাকওয়া অর্জন করব, রমজানকে সার্থক করব। আল্লাহ আমাদের সেভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করুন। একজন তথাকথিত পীর সাহেব দাবি করেছেন, কয় মাদ্রাসার ছেলে সন্তানদের পড়াশোনা করতে দিলে তারা জঙ্গি হয়ে উঠবে এবং পরবর্তীতে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদের মন্তব্য কিভাবে দেখছেন? কিভাবে দেখবো, আর এটা দেখার কিছু আছে? বেফাঁস মন্তব্য করা, এইটা সমাজে আমাদের এক শ্রেণী মানুষের বেশ মনে হয় যে একটা পছন্দের আইটেমে পরিণত হয়েছে। তারা কি ভাইরাল হওয়ার জন্য বলে, নাকি না বুঝে বেফাঁস মন্তব্য করে, নাকি সোশ্যাল মিডিয়ার এই সময় বেফাঁস মন্তব্য করলে যে অনেক দ্রুত ছড়ায় পড়ে এবং এটা তার মান সম্মান নষ্ট করে, এটা বুঝে না। আল্লাহ ভালো জানে কেন তারা এটা করে। এই যে নির্বাচনকে কেন্দ্র করে দেখা যায় অনেক নেতা অনেক বেফাঁস কথা বলতেছে, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে। কেউ জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কেউ জান্নাতের গ্যারান্টি দিয়ে ফেলতেছে। হ্যাঁ, মানে এক একজন এক এক বেফাঁস মন্তব্য, উল্টাপাল্টা মন্তব্য করতেছে। আবার এদিকে এই যে যা কি বললেন যে কয় মাসা পড়লে জঙ্গি হয়ে ওঠে, এই জঙ্গি খেলা যারা করেছে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই দেশে, তারা তো এটা ফল পাইছে নাকি? তো এখনো যদি কেউ নতুন করে এটা তোলে, তো তারও পরিণতি এরকমই হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশে মানুষ আলেম ওলামাদের বিরুদ্ধে জুলুম, ষড়যন্ত্র এগুলো সহ্য করতে করতে একটা সময় মানুষ অসহ্য হয়ে যায়। আপনি মন্দকে ভালো, ভালোকে মন্দ হিসাবে দেখাবেন, হ্যাঁ, আর ভুল চিত্র মানুষের সামনে তুলে ধরবেন, ভুল ন্যারেটিভ মানুষের সামনে প্রতিষ্ঠিত করবেন। আর পশ্চিমাদের শেখানো যারা নিজেরা আরেক দেশে প্রেসিডেন্ট দলে তুলে নিয়ে যায়, ওরা আবার আরেকজনকে জঙ্গি বলার অধিকার কি ওদের? কিন্তু তাদের শেখানো সবক অনুযায়ী আলেম ওলামাদের প্রতি যারা এই সমস্ত ন্যাক্কারজনক কথা বলে, তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়। তাদের আল্লাহকে ভয় করা উচিত। এবং আমাদের সমাজের মানুষ আমাদেরকে সচেতন হতে হবে যে শুধু আলেম ওলামা না, সমাজের কোনো শ্রেণীর মানুষের উপরে জুলুম হলেই আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ। এক শ্রেণীর মিডিয়াকে আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত তারা আলেম ওলামাদেরকে, ধর্মপ্রাণ মানুষদেরকে, স্কুল কলেজ পড়ুয়া যে সমস্ত ছেলেরা একটু দায়ী রেখেছে, একটু নামাজ কালাম পড়েছে, তাদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে গুম করা, তাদেরকে খুন করা, তাদেরকে নাজেহাল করা, হয়রানি করা, এটাকে হালাল করে নিয়েছে। এই কালপ্রিটগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে যে কারা সেই মানুষ যারা একটা পরিবারকে নিঃস্ব করে পথে বসে দিয়েছে, কত তরুণকে এরকম পানিতে ভাসিয়ে দিয়েছে, বছরকে বছর গুম করে আটকে রাখা হয়েছে। আবার নতুন করে এই জঙ্গি জিগির যারা তোলে, এদের উপর আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। নতুন করে কোনো নাটক হচ্ছে কিনা। এই নারায়ণগঞ্জ হলো জঙ্গি নাটকের সবচেয়ে বড় জায়গা।
যেখানে আমরা বসে আছি। হ্যাঁ, অতএব এই নাটক নতুন করে করলে সবাই চোখ কান খাড়া করে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে এই নাটক দ্বিতীয়বার মঞ্চস্থ করা না যায়। এই নাটক মঞ্চস্থ করে বহু অফিসার প্রশাসনের তাদের পদোন্নতি বাগায় নিস, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে, একটা ফ্যামিলি ধ্বংস করার বিনিময়ে সে বাহবা পাইছে, সে জঙ্গি ধরছে। এসব নাটক সাজায়া এমনও দেখছি যে তবলিগের ফাজাইল আমালের মতো নিরীহ বই, ওইটার ছবি দিয়ে বলছে যে জঙ্গি বই পাওয়া গেছে। তো এইটা যদি জঙ্গি বই হয় তাহলে তো সবাই জঙ্গি। কোরআন যদি পাইলে যদি কারোর কাছে জঙ্গি হয় তাহলে তো সবাই কি জঙ্গি। পশ্চিমারা যাদের প্রভু, তারা মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। তাদের প্রভুরা দিন দুপুরে অথবা রাতের গভীরে দেখা যায় আরেক দেশের প্রেসিডেন্টকে উঠাই নিয়ে চলে আসে, সেটা কি হয় না? জঙ্গি হয় না। জঙ্গি হয় মানুষ দায়ী রাখলে, টুপি পরলে। এই শয়তানের দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই শয়তানি আর বাংলাদেশে দ্বিতীয় দফা কেউ দাঁড় করাতে চাইলে পরিণতি আগেরটা যেরকম হয়েছে পরেরগুলোরও সেরকম হবে, তারা যেন মাথায় রাখে। সবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানানোর অনুরোধ করছি। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা। মেরাজ এবং ইসরা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনাবলীর শীর্ষে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। নবীজিকে আল্লাহ তাআলা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসা বাইতুল মাকদিস, সেখানে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেছেন অলৌকিকভাবে। কিভাবে নিয়েছেন? এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ তাআলা যেরকম চালান ওই রকম আল্লাহ তাআলা তার নবীকে ওখানে নিয়েছেন। সেখান থেকে ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন, সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশ, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করিয়ে জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন। কিভাবে? সেটা কি দামি কোনো দৃশ্য দেখিয়েছেন, সরাসরি নিয়েছেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন। তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ, এই উভয়টাকে আমাদেরকে অ্যাজ এ ইমানদার বিশ্বাস করতে হবে। আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু করতে পারেন, যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না। এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে। তবে এর মধ্যে দুটা পার্ট আছে। একটা ইসরা, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত, এটা কোরআনে আছে। অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না। আর ওখান থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে। ওইটা কেউ যদি বিকৃত করে, অস্বীকার করে, ওটার ভিন্ন ব্যাখ্যা করে, তাহলে তাকে আমরা গোমরা বলতে পারি, কিন্তু তাকে অমুসলমান বলা যাবে না। মেরাজের সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো মেরাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে। প্রথম কথা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন। অন্য সব ইবাদত জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন। এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা ইবাদত বা ভালো কাজ ইসলামে নাই। মুসলমানের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ, কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মেরাজের অনেক বার্তা আছে। বিভিন্ন রাসূলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন। মেরাজে আল্লাহ তাআলা অনেক কর্মের পরিণতি জাহান্নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন। সেগুলোর উপর আমাদের সতর্ক হতে হবে। জেনা, সুদ, অন্যের হক নষ্ট করা, বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা, এটা আমাদের কর্তব্য। এটা হলো মেরাজের শিক্ষা। আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ। সবাই বলে, হুজুর সবে মেরাজ কবে? আর ভাই, সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। সবে মেরাজ মানে কি? মেরাজের রাত। বলে, হুজুর এবছর মেরাজের রাত কবে? এবছর তো কারোর মেরাজ হবে না। মেরাজের রাত কোত্থেকে আসবে? এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি? মেরাজের রাত। মেরাজ তো নবীজির হয়েছে 1500 বছর আগে, শেষ। আর তো কারো মেরাজ হবে না। এখন প্রতি বছর মেরাজ হয় কিভাবে? হ্যাঁ, আপনি মেরাজ দিবস বলতে পারেন। দিবস বললে আবার ওটাতে হয়েছে রাতে, আরেক মুশকিল। তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ, তো সেইটার ব্যাপারে কথা হলো, পৃথিবীতে কোনো আলেম চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই মেরাজ হয়েছে। কারণ মেরাজের রাত কোন রাত ছিল, কোন মাসে ছিল, সেটা কি রমজানে, সেটা কি রজবে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে হয়েছে এটুকু নিশ্চিত। হিজরতের 1 বছর আগে, কয়েক মাস আগে, আরো বেশি আগে,
এটা কেউ বলতে পারবে না, কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে। এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে যে এটা কোনো কথা হলো, নবীজির মেয়ারাজের রাতের এই তারিখটা সাহাবীরা সংরক্ষণ করে নাই, কেমন কথা? তো এটার উত্তর হলো, সাহাবীরা আমাদের মতো এত দিবস পূজারী ছিলেন না। আমরা হলাম কি দিবস পূজারী, মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা, আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা, এটাতে আমরা যতটা অভ্যস্ত, ১৫০০ বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না। ১৫০০ বছর তো বহুত দূর কি বাত। যাদের বয়স ৪০-এর উপরে বা এই কাছাকাছি বয়স যাদের, বা আরো বেশি যাদের বয়স, এদের একজনেরও দেখবেন জন্মের তারিখে ঠিক নাই। জন্মের ঠিক নাই বলে নাই, কিন্তু জন্মের তারিখের ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা কয় মিনিটে কোন দিন কত সেকেন্ডে হয়েছে এটাও নোট করে রাখে, কারণ তার মনে অনেক শান্তি, অনেক ফুর্তি, পেটে ভাত আছে, অ্যাকাউন্টে টাকা আছে, এই পোলার প্রতি বছর অমুক দিন এই দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে এসে ফুর্তি করতে হবে, এই জন্য সেটা সংরক্ষণ করে। কিন্তু ৪০ বছর আগে বাপমার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না, এত দিবস কেন্দ্রিকতা ছিল না। তাদের কাছে বাচ্চা হয়েছে এটাই গুরুত্বপূর্ণ, নাম রাখছে এটাই গুরুত্বপূর্ণ, কোন মাসে কোন তারিখ হইতেছে জানেও না। এখানে অনেক মনে আছেন যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে না। আমাদের দেশে পাসপোর্টগুলো নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে, বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখ ১লা জানুয়ারি। ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে উইশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে ১লা জানুয়ারি, আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন, কারণ তার জন্মের তারিখে ঠিক আসলে নাই, তার মা বাবা জানা তার জন্ম তারিখ কবে। এটা যদি ৩০ বছর ৪০ বছর আগে বাংলাদেশ হয়, তাহলে ১৫০০ বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে, সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই। তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন, কি নির্দেশ দিয়েছেন, কি বার্তা দিয়েছে সেটা, আর আমাদের সেটার খবর নাই। আমরা হলাম দিবস পালন করার ওস্তাদ। এই হলো আমাদের সাথে তাদের পার্থক্য। এই জন্য মেরাজকে ঘিরে কোনো দিবস কেন্দ্রিকতা নয়, বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব। চলমান মাসে মেরাজ হয়েছে, এটা অনেক ইতিহাসবিদদের মত, তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে। বিধায় এখানে আমাদের মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে। নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে, জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ৫ ওয়াক্ত নামাজকে। এটাই হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা। এক প্রবাসী ভাইয়ের প্রশ্ন, আমি কাজ জানি কিন্তু ইন্টারভিউ দুর্বল থাকায় অন্য একজনকে দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কিনা? ভালো বুদ্ধি। নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন, পারেন না, আরেকজনকে দিয়ে করাইলেন, করায় আপনি চাকরি করলেন। এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন, আপনি তো একটা ধোকা দিলেন। আর নবীজি বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত না। এই জন্য এটা জায়েজ হবে না। তবে চাকরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লিগ্যাল হয়, হালাল হয়, তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হবে। বাট আপনি একটা প্রতারণা করেছেন, একটা কবিরা গুনাহ করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে এবং সেটা তওবা করা ছাড়া মাফ হবে না। আমরা কি দেখে ভোট দেওয়া উচিত, কি দেখে ভোট দিবেন? আমাদের দেশে মানুষ তো মার্কা দেখে ভোট দেয়, তাই না? ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করা উচিত কাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ, তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে। এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করবেন। আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন, এরপর দেখলেন যে না, আপনি আসলে যেটাকে সঠিক মনে করছেন এটা সঠিক হয় নাই, লোকটা রাইট পারসন না, তাহলে আল্লাহর কাছে আপনার দায় নাই। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটাকে, সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে, মনে করে যে তারে ভোট দেওয়ার লাভ কি, ভোটগুলো তো নষ্ট হবে। ভোট নষ্ট হয় না। একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার উপর ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে, তারপর আবার আরো কয়েকটা পাবে। কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন, তাহলে কি হবে? এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরো বেশি করে করতে পারবে। কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন, কিন্তু জিতানো আপনার দায়িত্ব না। আল্লাহর কাছে দায়িত্ব হলো
আপনার কাছে মতামত চাওয়া হয়েছে, আপনি মত দেওয়ার সময় সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন, তাহলে আপনার কাজ। যে লোককে ভোট দিলে আপনার ইমান, আমল, ইসলামের স্বার্থ, মুসলিম উম্মার স্বার্থ সংরক্ষিত হবে, আপনি বিশ্বাস করেন। যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে, চুরি ডাকাতি হবে না, দুর্নীতি 2 নম্বরই হবে না, যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে, পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি। যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাবো, তাকে আপনাকে ভোট দিতে হবে। এক্ষেত্রে বায়াসনেসের ঊর্ধ্বে উঠা, এক্ষেত্রে আপনার গোষ্ঠীগত, বংশগত, পরিচয়গত, এই সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা, সামান্য একটু স্বার্থের জন্য, একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই, সেটা যেন না হয়। আল্লাহর কাছে অনেক বড় একটা জবাবদিহিতার জায়গা। নবীজি বলেছেন, ইদা উসিতাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে, অপাত্রে যদি মানুষ তার মতামত দেয়, বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয়, তাহলে কিয়ামতের অপেক্ষা করবা তোমরা। এটা কিয়ামতের আলামত। এই আলামত এখন চলে আসছে না, আসছে নাই? অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও, অপাত্রে যেন আমানত না যায়। আল মুস্তাশারু মু'তামান, একজন মানুষ তার মতামত চাওয়া হলে, পরামর্শ চাওয়া হলে, তখন সে আমানতদার হয়ে যায়, তার কাছে এটা আমানত হয়ে যায়। অনেক বড় একটা ব্যাপার। আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি, এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে, বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে, যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে, তাহলে সৎ মানুষ, নেককার মানুষ, দিন, উম্মাহ, ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে। আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না, সে জিতবে কি জিতবে না এটা আমার বিষয় না। আমার দায়িত্ব আমার সিদ্ধান্তটা সঠিক জায়গায় দেওয়া, বাকি আল্লাহটা আল্লাহ দেখবে। আল্লাহ যদি তারে সুযোগ না দেন, সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন না, কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে বরাত সম্পর্কে একটু বুঝিয়ে বলুন, এই দিনে আমরা কি কি ইবাদত করতে পারি? বা এই শবে বরাত সম্পর্কে প্রতি বছরই আমরা কম বেশি বলে থাকি, লাইলাতুন নিসফি মিন শাবান হাদিসের ভাষায়, অর্থাৎ শাবানের মধ্য রজনী, এই রাতটাতে কোনো আমল আছে কিনা। উত্তর হলো যে এই রাতে পুরো রাত জেগে ইবাদত করা সম্পর্কিত বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায়। বর্ণনাগুলো বেশ দুর্বল, কোনো একটা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। তবে এই রাতে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক, মানুষের প্রতি শত্রুতা পোষণ করে, শিরকে লিপ্ত, এই টাইপের মানুষ ছাড়া, এই 2 টাইপের মানুষ ছাড়া বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এরকম একটা হাদিস আছে, এবং সেই হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায়। ফলে এই রাতের ফজিলত একেবারে নাই উড়িয়ে দেওয়া এটা কঠিন। আবার যেইভাবে এটাকে ফজিলতপূর্ণ করা হয়েছে, শবে কদরের চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং অনেক জিনিস আপনার এই রাতকে কেন্দ্র করে আমাদের দেশে করা হয়, হালুয়া, রুটি, অনেক কাজকর্ম আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলোর কোনো ভিত্তি নাই। এবং এই রাতের ফজিলত যেটুকু আছে শুধু সেটুকু, বাড়িয়ে ফজিলত বর্ণনা করাটাও ভুল। তাহলে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই লাইলাতুল নিসফি মিন শাবান বা মধ্য শাবান রাতকে কেন্দ্র করে আমাদের ছাড়তে হবে। আমি স্বপ্নে দেখি আমার ভাই এবং আমার চাচাতো ভাইদের দিকে একটা বড় সাপ আসছে। আমি সাপটিকে আঘাত করি, সাপটি ক্রমান্বয়ে ছোট হতে থাকে, শেষ হয় না, মাথাটি থেকেই যায়। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ভাই, এর আগে বেশ কয়েকবার আমরা জানিয়েছি যে আসলে স্বপ্নের ব্যাখ্যার জন্য উপযুক্ত ব্যক্তি সমাজে কমে যাচ্ছে, কিন্তু আছে। এটা একটা আলাদা সাবজেক্ট। আসলে এই সাবজেক্টে এক্সপার্ট যারা আছেন তাদের কাছে যাবেন। শুধু আমি মৌলিক ধারণা দেই, সাপ সাধারণত বিভিন্ন বিষয় ইন্ডিকেট করতে পারে স্বপ্নে যদি মানুষ সাপ দেখে। কখনো কখনো স্বপ্ন কিন্তু হয় অহেতুক অর্থহীন স্বপ্ন, যেটা শয়তান মানুষকে ভড়কানোর জন্য, পেরেশান করার জন্য দেখায়, এটা এক প্রকারের স্বপ্ন আছে। কিন্তু যে সমস্ত স্বপ্নগুলো অর্থবহ, ইমানদারের অনেক স্বপ্ন বিভিন্ন বিষয় ইন্ডিকেট করে, অনেক কিছুকে ইঙ্গিত করে, এরকম স্বপ্নগুলোর ভিতরে সাপ দেখা একটা। এই সাপ কখনো কখনো শত্রু বুঝায়, আপনি আঘাত করছেন মানে শত্রু শেষ করছেন, হতে পারে, এটা ব্যাখ্যা। আবার কখনো কখনো সাপ এটা হলো ব্ল্যাক ম্যাজিকের একটা টুল। স্বপ্নে অতিরিক্ত সাপ দেখা, এটা তার মানে আপনাকে কেউ সেহের, বদনজর এগুলোর করছে আপনার জন্য, এরকমটা ইন্ডিকেট করে। তো এক্ষেত্রে আপনার করণীয় কি? যেই স্বপ্ন দেখার পর আপনার মনে হবে খারাপ কিছু, ওই স্বপ্ন কারোর কাছে বলা নিষেধ ইন্ডিভিজুয়ালি। এই যে এখানে প্রশ্ন দিয়েছেন আপনি, ব্যক্তি কি আমি চিনি না, এটা ঠিক আছে, তো কাউকে বলা নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খারাপ স্বপ্ন দেখছে বলে মনে হলে কাউকে বলবে না, আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ এটার ক্ষতি থেকে পানা চাই, বাস এটাই আপনার করণীয়। আর এর বাইরে তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলা, সুযোগ থাকে 2 রাকাত নামাজ পড়া, বাস এটা হলো
খারাপ স্বপ্ন দেখলে করণীয়। আর ভালো স্বপ্ন দেখছেন বলে মনে হলে সেটা আপনি খুব কাছের লোকদেরকে বলতে পারেন, জাস্ট এটুকু, এর বাইরে কিছু নয়। আর যদি রুকিয়া রিলেটেড ইস্যু হয় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বলে মনে হয়, সকাল সন্ধ্যার দোয়াগুলো গুরুত্বের সাথে পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত আমলের পরিমাণ বাড়ায় দেন এবং শয়তান যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেলফ রুকিয়ার যে আইটেমগুলো আছে সেগুলো নিজে নিজে করা শুরু করে দেন। আমার বাবা একটা ব্যাংক লোন নিয়েছেন, সেই ব্যাংকে গ্যারান্টার হলে আমার কোনো গুনাহ হবে কিনা? আপনার বাবা যদি সুদি লোন নেন, সেখানে গ্যারান্টার হলে অবশ্যই গুনাহ হবে, কারণ সুদের কাজ হারাম কাজ, সে কাজে আপনি সহযোগিতা করছেন, এটা গুনাহ হবে। বাবা হলেও তাকে সহযোগিতা আপনি করতে পারেন না, বরং বিনয়ের সাথে তাকে আপনি জানিয়ে দিবেন যে বাবা এটা আল্লাহ হারাম করেছেন, সেজন্য আমি তোমাকে এই কাজটা হেল্প করতে পারবো না, অন্য কোনো কাজ লাগলে বলো, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু এখানে আমি হেল্প করতে পারি না, কারণ আল্লাহ নারাজ হবেন। আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করে, এমনকি বাবা মাকেও খুশি করার সুযোগ নাই। আমি জামালপুরের একজন বাসিন্দা, আমার একজন ছেলে রয়েছে, আমি ঢাকার মধ্যে তাকে একটি ভালো মাদ্রাসায় পড়াতে চাই, কিতাবে ভর্তি করতে চাই। অনেক মা বাবা আছেন এই পরামর্শ আমাদের কাছে চান। আমরা তাদেরকে বলি বিনয়ের সাথে, প্রথমত আপনার অবস্থান অনুযায়ী, আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার সক্ষমতা অনুযায়ী কোন মাদ্রাসা উপযোগী হবে, এটা আসলে আপনাকে সেই পরামর্শ দিতে পারবো যে আপনার সব কিছু জানে। একটু সময় নিয়ে আপনার আশপাশের 2-3 জন ভালো ইমাম, ভালো আলেম, দক্ষ আলেম, এরকম 2 থেকে 3 জনের পরামর্শ নেন, আপনার কন্ডিশনগুলো বলেন যে আমার এই এই সারাউন্ডে এই কোয়ালিটি দরকার, তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে। এর বাইরে আসলে দূর থেকে না জেনে আন্দাজে কোনো পরামর্শ দেওয়া কঠিন। যে কোনো সময় মাদ্রাসায় ভর্তি করানোর আগে বাচ্চাকে কয়েকটা জিনিস মৌলিকভাবে খেয়াল করবেন। প্রথম হলো কয়েকজন আলেমের রেকমেন্ড নেবেন যে এটার ভেতরকার পড়াশোনা, কারণ আপনি তো এই জগতের মানুষ না, আপনি বুঝেন না কতটা ভালো কতটা খারাপ। মাদ্রাসা হোক আর স্কুল হোক, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে শিক্ষকরা পাম্পটে দিতে থাকে, আপনার ছেলে অনেক ভালো হানতাম, আসলে তলে তলে ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক বাবা মা এরকম ধোঁকা খান। তো এই জন্য এক্সপার্ট কয়েকজনের সাথে পরামর্শ করার পাশাপাশি নিজে গিয়ে সেখানকার ভেতরের পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। অনাচার আছে কিনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে কিনা, আমলি পরিবেশ আছে কিনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওস্তাদদের মধ্যে সেরকম চেতনা আছে কিনা। যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, অনেক কম, কিন্তু খুঁজে বের আপনাকে করতে হবে। এবং ভর্তি করে দিচ্ছেন, দায়িত্ব শেষ, এটা হলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম। প্রতিনিয়ত আপনি সন্তানের গতিবিধি, তাকে পর্যবেক্ষণ করা, তাকে লক্ষ্য করা, তার ভিতরে কি পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে, সে কাদের সাথে উঠছে, মাদের সাথে গিয়ে বাজে পোলাপানের পালায় পড়ে বাজে কিছু পাচ্ছে কিনা, এগুলো গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনা আপডেট জানতে হবে। নিজে না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নিতে হবে যে ভাই একটু বাচ্চাটার অগ্রগতির একটু মূল্যায়ন করেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ আপনি আগাইতে পারেন। কোনো আলেমগণ বলেছেন ইমান টিকিয়ে রাখতে হলে ভোটে অংশগ্রহণ করা যাবে না, আবার কেউ বলছেন ইসলাম ক্ষমতায় আনতে ভোট দিতে হবে। আমরা সাধারণ পাবলিক কোন দিকে যাব? দেখুন, এই বিষয়ে আমরা বলেছি এর আগে। হ্যাঁ, যারা মনে করছেন যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আপনি ভোট দেওয়া মানে হলো গণতন্ত্র টিকিয়ে রাখা, প্রতিষ্ঠা করা, এখানে ইসলামের পথ রুদ্ধ করা, ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি পেশ করে ভোট দিতে নিরুৎসাহিত করেন এক শ্রেণীর আলেম বা এক শ্রেণীর মানুষ। আমি বলেছি যে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম, সেটা আরব বলেন অনারব বলেন, তারা কিন্তু যেই সমাজ, গণতান্ত্রিক সমাজ বা যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, প্রচলিত আছে, সেখানে তুলনামূলক ভালো মানুষ যে দিন, ইসলাম, মুসলিম উম্মাহ এবং দেশের কল্যাণে আসবে, সেই ব্যক্তিকে নির্বাচিত করবার জন্য ভোট দেওয়ার পরামর্শ দেন। এবং শেখ মোহাম্মদ সালেহ আল হুসাইমিন রাহিমাহুল্লাহ, সৌদি আরবের, তিনি কিন্তু এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। অতএব আমিও মনে করি তাই, যে যেখানে ভোট দেওয়ার মাধ্যমে আমি অন্তত মন্দ ঠেকানোর এবং তুলনামূলক ভালোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারবো, সেই সুযোগটা আমার নেওয়া উচিত। ভোট যাকে দিলাম সে জিতলো না, হতে পারে সে জিতবে না, এরকমটা আপনার মনে হতে পারে, কিন্তু কি হবে, এই ভোটের পার্সেন্টেজ, তার মতামত, সে যদি কোনো সত্য পথযাত্রী হয়ে থাকে, তাহলে তার মতামতকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এগিয়ে যাবে, সে সমাজে প্রভাব তৈরি হবে যে এত পার্সেন্ট মানুষের মতামত এটার কারণে সমাজের বা রাষ্ট্রের নীতি প্রভাবিত হবে। এই জন্য আপনার একটা ভোট গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে ভোট দেওয়ার চেষ্টা করা উচিত যদি সুযোগ থাকে। আর যে সমস্ত ওলামা একরাম বলছেন না, দেওয়া থেকে বিরত থাকা উচিত, ওনারা একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছেন, আল্লাহর কাছে তাদের ইস্তেহার জন্য তারা আজর পাবেন নিশ্চয়ই। আর ওলামাদের এই মত পার্থক্য, এটা ইসলামের সৌন্দর্য। তবে আমরা সাধারণ মানুষ যেটাকে সঠিক মনে করি সেটা করব, অন্যটার বিরুদ্ধে উঠে পড়ে লেগে
আমরা গতানুগতিক সিস্টেম অনুযায়ী যে একজন আরেকজনের বিষোদ্গার করা, সেটাতে আমরা কোনো অবস্থাতে যেন না যাই, সেটা খেয়াল রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় এটা নিয়ে প্রচুর পক্ষ বিপক্ষে আপনার কথাবার্তা বলা হয় এবং অহেতুক নিজেদের আমল আখলাক নষ্ট করা হয়, এটা যেন না হয়। মতামত থাকতেই পারে, আমাদের সবার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমাদের সবার উদ্দেশ্য এজ এ মুসলমান কোরআন ও হাদিসের উপর টিকে থাকা। ইস্তেহাদ বা গবেষণা এটা কিয়ামত পর্যন্ত এটার রাস্তা ওপেন থাকবে। আপনি কোনো মুস্তাহিদের অনুসরণ করছেন তো অন্য মুস্তাহিদকে বা তার অনুসারীদেরকে গালিগালাজ করার অধিকারের মাধ্যমে আপনি পান নাই, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মনে করেন আমি কোনো সফরে বা ভ্রমণে বের হয়েছি, এখন যদি আমি বুঝতে পারি যাওয়ার পথে বা ওখানে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না, তাহলে কি গুনাহ হবে? মসজিদে মূল জামাত আপনার মিস হবে, এটা জানার পর আপনি সফর করেন, এটা গুনাহ হবে না। কারণ মুসাফির অবস্থায় আপনার জন্য মসজিদে জামাতে নামাজ পড়ার সেই গুরুত্ব ততটা থাকে না। আর দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে সফররত অবস্থাতে মূল জামাত ছুটে গেলে আপনি নিজে অন্য মুসাফিরদেরকে সাথে নিয়ে জামাত করার অপশন তো সবসময় খোলা থাকে, বিশেষ করে বাংলাদেশের মতো বাস্তবতায়। যারা ইউরোপে থাকেন, অমুসলিম প্রধান সমাজে থাকেন, সেখানে হয়তো থাকে না, সেখানে একা পড়বেন। কিন্তু যেখানে সুযোগ আছে সেখানে জামাতে নিজেরা দুজন হলে দুজন মিলে পড়বেন ইনশাল্লাহ, তাতে আপনি জামাতে সওয়াব পেয়ে যাবেন এবং এটার কারণে আপনি সফর করলে গুনাহ হবে না। হ্যাঁ, নামাজ পড়তেই পারবেন না এরকম যদি জানেন, তাহলে আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে নামাজ পড়ে সফর করতে পারেন। আমি মেহেদি হাসান সাকিব, যশোর মনিরামপুর থেকে। আমার প্রশ্ন হলো, আমি নিয়মিত নামাজ পড়ি, কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে, কারণ আমি বুকের উপর হাত বাঁধি। এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে, তারা কি অপরাধ করছে না? তাদের ব্যাপারে কিছু বলুন। ভাই, আমরা হাত কি নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো, এটা নিয়ে ওলামাদের মত পার্থক্য আছে। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধবে, আর অন্যান্য ওলামা ইকরামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন। এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম। এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে সেক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ খুব একটা ছোট্ট বই লিখেছেন, এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে, হাদিসগুলো অ্যানালাইসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন, ছোট্ট বই। এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে। এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে এই জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে অবশ্যই অন্যায় করছে। কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের ইজতিহাদের উপরে, কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন। তো এইটাকে বিদ্রুপ করা, মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন? দুর্ভাগ্য আমাদের, বেনামাজিকে নিয়ে বিদ্রুপ হয় না, কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে? নামাজে বুকে হাত বাঁধলে। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না। সাহাবিরা কিন্তু সহ্য করতেন। ১৫০০ বছর আগে সাহাবিরা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনায়, মন মানসিকতায়, যে ভিন্ন আরেকটা মত দেখলে তারা সহ্য করতেন। বাট আমাদের মধ্যে এটা কমে গেছে, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। তবে সেই সাথে আমাদেরও খেয়াল করা উচিত সবারও, যারা আপনার হয়তো হাম্বলি ফিক ফলো করেন, হ্যাঁ, অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন, তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয়, এটা তারও খেয়াল করা দরকার। যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্নাহ আমল যদি হয়, যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে, তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে, তো আমি কেন নিজেকে এই বাজে পরিবেশের মুখোমুখি করতে যাব, সেটাও খেয়াল রাখা দরকার। আর কোনোভাবেই ভিন্ন আমল দেখলে সেটাকে বাঁকা চোখে দেখা, ঠাট্টা বিদ্রুপ করা, বিরুদ্ধাচরণ করা, এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত, সে যেই করুক না কেন, যেই গ্রুপ করুক না কেন। আমার বয়স ৩৫। এইচএসসিতে পড়াকালীন সময়ে ধীরে ধীরে চুল পাকা শুরু করে বর্তমানে প্রায় ৯০% চুল পেকে গিয়েছে। এমত অবস্থায় সমাজ এবং কি লিখছেন, যাই হোক, সমাজে চলতে বিব্রত বোধ করি এবং হাস্যরসের মুখোমুখি হই। তাই নিয়মিতভাবে চুলে কালো রং ব্যবহার করি। এতে কি আমার ওযু, নামাজ, রোজা প্রভৃতি বাতিল হয়ে যাবে? চুলে বা দাড়িতে আপনার কালো রং, শুধু কালো রং ব্যবহার করলে সেটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, সেজন্য এটাকে ভিন্ন কালার দিয়ে রং করে, একদম ধবধবে সাদা অনেকে রাখে। এটা হাদিসে প্রশংসিত কোনো কাজ না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাইয়িরু হাযা শাইয়িব, তোমরা এই যে ফুল ধবধবে সাদা হয়ে যাচ্ছে এগুলোকে চেঞ্জ করো। তো সে চেঞ্জ করার জন্য যদি কেউ মেহেদি অথবা এই জাতীয় কোনো ন্যাচারাল কিছু ব্যবহার করে, সেটা ভালো। তবে ওয়াজান্নাবুস-সাওয়াত, নবীজি বলেছেন, আর যাই হোক, কালো যেন না হয়। কালো কালার করাটা এক ধরনের প্রতারণার অংশ হয়। এই যুবক হয়তো তার শারীরিক কোনো অসুবিধার কারণে তার চুলের রং চেঞ্জ হয়েছে, অনেকে তো বয়সের কারণে হয়, সাধারণত বয়সের কারণেই তো হয়। সো সে কালো রং ব্যবহার করা মানে হলো বয়স লুকানো, এই চেষ্টাটাও তো আছে।
তো এখানে এক ধরনের প্রতারণার ইস্যু থাকে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো রং ব্যবহার করতে নিষেধ করেছেন। এখন কোথাও আমি তো তরুণ, আমার তো এখানে প্রতারণার ইস্যু না, আমি তো আসলেই তরুণ। তো এর উত্তর হলো যে হাদিসে তো আসলে তরুণ আর বৃদ্ধ আলাদা করা হয় না, এই জন্য আপনি মেহেদি অথবা মেহেদি মিশ্রিত কোনো কালো কালার ব্যবহার করতে পারেন। আর ন্যাচারাল যে কালারের কারণে চুলের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না, ওইটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই ওযু গোসলের জন্য। আর যদি এমন কোনো কালার ব্যবহার করেন যেটার কারণে আলাদা স্তর পড়ে যায়, আলাদা লেয়ার পড়ে যায়, তাহলে ওযু গোসল হবে না। সাধারণত বাজারে যে সমস্ত মেহেদি টেদি পাওয়া যায়, আর্টিফিশিয়াল মেহেদিও যদি হয়, এগুলো দিয়ে ওযু করা যায়, এগুলোর জন্য আলাদা লেয়ার পড়ে না। যেটুকু খসে খসে পড়ে মনে হয় ওইটা চামড়ার উপরের অংশটা, ওইটা কিছুটা কেমিক্যালের কারণে হালকা ঝলসে যায় বা পড়ে যায়, ওইটার কারণে ওযু গোসল অসুবিধা হয় না। অতএব বাজারের আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা যেতে পারে, তবে কালো কালার ব্যবহার করা উচিত না। আমার বোন দাওরা পড়ে, তার বিবাহের জন্য দিনদার পাত্রের প্রয়োজন। অনেক ধনীদের কাছেও আমার বোনের বিবাহের প্রস্তাব পৌঁছেছে এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে, কিন্তু সেখানে দিনদারির অভাব তথা খাস পর্দার ব্যবস্থা না থাকার কারণে আমরা বিবাহ সম্পন্ন করতে অগ্রসর হতে পারিনি। কাজটি করতে আপনার যাচ্ছিও নজর ও দোয়া এবং খালের চেষ্টা কামনা করছি। বিবাহের জন্য আলহামদুলিল্লাহ অনেক তরুণরা আজকাল সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে অনেকগুলো আপনার বিবাহ কেন্দ্রিক সাইট তারা ডেভেলপ করেছে। এই সমস্ত সাইটে সিভি আদান প্রদান করার সুযোগ আছে, অনেক তরুণরা করেছে মাশাআল্লাহ। রিলায়েবল অনেকগুলো সোর্স আছে। সো সেই সব জায়গাগুলোতে আমার মনে হয় এই যে সিভি এক্সচেঞ্জ বা একে অন্যের সাথে বোঝাপড়া, তার ক্রাইটেরিয়ার লোক খুঁজে পাওয়ার জন্য সহজ, সেই চেষ্টাটা করতে হবে। আর তাছাড়া পরিচিত আলেমোলামা মানে যে দিনী সার্কেলের মধ্যে, সারাউন্ডের মধ্যে খুঁজলে সবচাইতে ভালো হয়, ভালো পাত্রপাত্রী খোঁজার ক্ষেত্রে। আল্লাহ তাআলা সাহায্য করুক। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।